তোমরা কম বেশি সবাই জানো কিছুদিন আগেই ধূপগুড়িতে এই V2 শপিং মল ওপেনিং হয়েছিল। আর আমি ফেসবুক অন করলেই শুধু দেখতে পাচ্ছি V2 V2 V2। তাই ভাবলাম আজকে যেহেতু আমি ধূপগুড়িতে এসছি একবার মলটা ভিজিট করেই যাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকেই দেখা হলে জিজ্ঞাসা করো যে তোমার এখন ব্লগ খুব একটা দেখতে পাই না কেন। বিশ্বাস করো, আমি সত্যি খুব করে চাই তোমাদেরকে ডেইলি ব্লগ দিতে, কিন্তু আগে যেভাবে আমি তোমাদের ব্লগ দিতাম 2 দিন পর 3 দিন পর, সেভাবেই দিতে পারি না। আসলেই আজকাল দিনগুলো আমার খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক মতো একটা শর্ট ভিডিও বা একটা রিল পোস্ট করব সেটাও এখন হয়ে ওঠে না। এসব কথা বললে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, তাই এসব বাদ দাও। আমার ধূপগুড়িতে আসার দুটো কারণ। এই যে ছোট রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা আজকে ওপেনিং হবে, সেই কারণেই আমার এখানে আসা। আমি আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছি তোমরা অনেকেই দেখেছো। আবারও বলছি, আজকে থেকে ধূপগুড়িতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেনিং হতে চলেছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে মুম্বাই স্টাইলিশ দোসা। লোকেশনটা হচ্ছে ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, কালী মন্দিরের একদম পাশে। অবশ্যই কিন্তু তোমরা রেস্টুরেন্টটা একবার হলেও ভিজিট করবে। তো এখানে পুজো হয়ে যাওয়ার পর সবার জন্য আমরা আর কি প্রসাদ সাজাচ্ছিলাম প্লেটে করে। দেন সবাইকে দেওয়া হয়ে গেলে আমি নিজেও প্রসাদ নিয়ে বসে পড়ি। একটা কাজ আমার এখানে হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি V2র উদ্দেশ্যে। আর একটা কথা না বললেই নয়, রেস্টুরেন্ট আর V2 কিন্তু খুব একটা বেশি দূরত্ব না, মাত্র 1 মিনিটের ব্যবধান। তোমরা V2তে এলে অবশ্যই কিন্তু রেস্টুরেন্টটা ভিজিট করে যেও। যারা জানো না তাদেরকে বলছি, ধূপগুড়িতে কিন্তু কিছুদিন আগেই একটা নতুন মল ওপেনিং হয়েছে, নাম হচ্ছে V2। তো সবাই এতদিনে ভিজিট করে ফেলেছে, আমি হয়তো অনেকটাই লেট করে ফেলেছি এই শপিং মল ভিজিট করতে। যাই হোক, যেহেতু ধূপগুড়িতে এসছি, আমার আবার অভ্যাস আছে এক ঢিলে দুটো পাখি মারা, তাই ওখানকার কাজটা সেরে আমি V2তে চলে এলাম। আমরা কিন্তু টোটো করে এসছিলাম বাড়ি থেকে, তোমরা দেখেছিলে। তো বাকিরা হচ্ছে আগেই শপিং মলে চলে এসছে, আর আমি এখন এলাম কারণ আমার রেস্টুরেন্টে একটু কাজ ছিল, সে কারণেই। আমার তো মলের ভিতরে পা পড়তেই শুধু চোখে পড়লো ছেলেদের কালেকশানগুলো। এত সুন্দর সুন্দর কালেকশান, এখন মনে হচ্ছিল যে যদি আমি ছেলে হতাম তাহলে এখান থেকে কিছু তো আমি কিনে নিতাম। যাই হোক, এখানে যেহেতু মেয়েদের নেই তাই আমরা এখন 2nd ফ্লোরে চলে যাব। আর আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ওই ভাইস্তাটা, ওকে নিয়ে এলাম দোকান থেকে যে আমাকে ভিডিও করে দিতে হবে। প্রথমত খুব ভালো লাগলো, এখানে হচ্ছে সব কিছুই খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি যে কোনো মলেই সুন্দরভাবে সাজিয়ে রাখে, কিন্তু এখানে সাজানো গোছানোটা একদমই আলাদা ছিল। আর উপরে এসে দেখলাম এখানে মেয়েদের সাথে সাথে ছেলেদেরও খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আর এখানে এসে আমার সাথে যেটা হয়, এখানে এসে সবার সাথে দেখা হওয়ার পর আমি জামা কাপড় দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে যায়। তারপরে আমি এখানে একা হয়ে পড়ি। আর এখানেও যে মেয়েদের কালেকশানগুলো ছিল খুবই সুন্দর। এক কথায় তোমরা তোমাদের বাজেটের মধ্যে এখানে জামা কাপড় পেয়ে যাবে। পছন্দ তো অনেকগুলো হয়েছে, কিন্তু সেগুলো নেওয়ার জন্যও তো সামর্থ্য লাগে, সেটা আমার কাছে একদমই ছিল না। তাই আমি এই ড্রেসটা নিয়ে চলে গেলাম ট্রায়াল দিতে। নতুন মলে এসছি, কিছু তো আমাকে নিয়ে যেতেই হবে, তাই না? তো এখান থেকে আমি 3টা জিনিস নিয়েছি। 3টার মধ্যে এই একটা তোমরা দেখতে পাচ্ছ, আরও 2টো জিনিস রয়েছে যেটা তোমাদের দেখানো হয়নি। আমার তো আজকের মতো কেনাকাটা কমপ্লিট। তোমরা কবে আসছো V2তে শপিং করতে অবশ্যই কমেন্টে জানিও। দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে এলাম চিকেন পকোড়া খেতে। অনেক দিন পর চিকেন পকোড়া, তার সাথে স্যুপ খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি উঠে পড়ি গাড়িতে, দেন বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিলাম রওনা। চলো, ব্লগটা আজকের জন্য এখানেই। সবাই ভালো থাকবেন।